আপনার মতো যারা কর্মব্যস্ত মানুষ, যারা রাজমিস্ত্রি কাজ করে বা বিভিন্ন কাজ কামের মধ্যে থাকে, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন অনলাইনে পড়ার ব্যাপারে? তারা কি শিখতে পারবে অনলাইনে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবই পারবে। আপনার কি ধারণা ছিল অনলাইনে ভর্তি হওয়ার আগে? আমার তো কোনো ধারণা ছিল না, আমি মসজিদও যেতাম না, টাইমও পেতাম না, ওই জন্য আপনার ভিডিওটা ফেসবুকে দেখে ওই নম্বরে কল করেছিলাম আপনাকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন সাবির আলী ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন মূলত কথা বলছি সাবির আলী ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমিতে কোরআন পড়া শিখছেন বর্তমানে, এখন স্টুডেন্ট রয়েছেন। ভাইয়ের কাছ থেকে আমরা রিভিউ নিতে চাই যে কিরকম ভাবে আমাদের কাছে পড়ছে, কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে, এগুলো জানতে চাই। এবং কোরআন শরীফ কিরকম পড়া শুরু করেছেন, কিরকম পড়ছেন, সেটা একটা তেলাওয়াতও শুনবো। আচ্ছা সাবির আলী ভাই, তার আগে একটু বলেন আপনার অ্যাড্রেসটা একটু বলেন, আপনি কোন জায়গা থেকে পড়ছেন আমাদের একাডেমিতে? আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলা নানুর থানা পালিটা গ্রাম। আচ্ছা, বর্তমানে কোথায় রয়েছেন? আমি এখন চেন্নাই আছি। চেন্নাইতে আছেন, কি কাজ করে হয় ওখানে? রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা আচ্ছা, ডিউটি কিরকম চেন্নাইতে? ওই সকাল 9টার সময় লাগিয়ে সন্ধ্যে 6টায় ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো আপনি দারুল আমাল একাডেমিতে ভর্তি হয়েছেন, কোরআন ধরেছেন কতদিনে? আমার ওই 10 দিন হচ্ছে কোরআন ধরা। আচ্ছা, কোরআন ধরেছেন 10 দিন হচ্ছে। আর নুরানি কায়দা শেষ করেছেন কতদিনে? নোয়ালী কায়দা আমার 1.5 মাস লেগেছে। 1.5 মাস লেগেছে। ঈদে কদিন আচ্ছা ছুটি ছিল না কুরবানিতে। আচ্ছা, কুরবানির ছুটির জন্য 1 মাসে, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে হয়ে যায়, সেটা 1.5 মাস হয়েছে, অসুবিধা নেই। তো আপনার ডিউটিটা অত, যে সকাল 9টায় থেকে সন্ধ্যা 6টা, তো আপনি ক্লাস কখন করেন? আমি ওই রাত 9টার সময় করি। আচ্ছা, আমাদের এখানে পড়ার কারণে আপনার কর্মের কোনো ক্ষতি হয় না তো? না না, কোনো অসুবিধা নেই। আপনার ব্যাচ কোনো ক্ষতি নাম্বার হয় না। কত? 130। আচ্ছা, একটা সূরা আপনার থেকে শোনা যাক, আপনি কিরকম পড়ছেন। একটা সূরা, ছোট্ট সূরা আপনি শোনান, যেগুলো সচরাচরে নামাজেও পড়া হয় এই সূরাগুলো। এই সূরাটা পড়েন। এই কাফিরুনটা। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা কাফিরুন, মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবুদ, হামজা আবিদুন আইন জাবার, আ, মা, আবুদ। মা আ'বুদ হুম। ওয়ালা আনা আবিদু মা আবাতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মাশাল্লাহ, সুন্দর পড়ার চেষ্টা করেছেন, কিন্তু সবে মাত্র 10 দিন কোরআন ধরার কারণে এখন কোরআনের সাথে যে তিলাওয়াতের যে তর্জ এখনো আসেনি। সুন্দরভাবে আরো মেহনত করুন, সবে 10 দিন হয়েছে। আর 1 মাসের মধ্যে আপনার সুন্দরভাবে তিলাওয়াত করা শিখে নিতে হবে। টার্গেট রাখতে হবে সবসময় যে কম দিনের মধ্যে আমি কিভাবে সুন্দর তেলাওয়াত করতে পারি। যখন আপনার টার্গেট সুন্দর থাকবে, তো ইনশাল্লাহ গুড আল্লাহ মর্নিং। সাকসেস করবেন। তো আপনার বলেন, আপনি যে আমাদের এখানে পড়ছেন, কি অসুবিধা হচ্ছে আপনার? আমার কোনো অসুবিধা হয়নি শুধু। সার্ভিসের কোন জিনিসটা চেঞ্জ করলে আরো আপনাদের উপকার হবে বলে মনে হয়? সার্ভিসে কোনো চেঞ্জ করা দরকার নেই, এটা ঠিকই আছে। আচ্ছা, আপনার মতো যারা কর্মব্যস্ত মানুষ, যারা রাজমিস্ত্রি কাজ করে বা বিভিন্ন কাজ কামের মধ্যে থাকে, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন অনলাইনে পড়ার ব্যাপারে? তারা কি শিখতে পারবে অনলাইনে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবই পারবে। আপনার কি ধারণা ছিল অনলাইনে ভর্তি হওয়ার আগে? আমার তো কোনো ধারণা ছিল না, আমি মসজিদও যেতাম না, টাইমও পেতাম না, ওই জন্য আপনার ভিডিওটা ফেসবুকে দেখে ওই নম্বরে কল করেছিলাম আপনাকে। মানে আপনার ভর্তি হওয়ার সময় কি ধারণা ছিল যে অনলাইনে আপনি এত সুন্দর, মানে 1 মাসে 1.5 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন বা কোরআন পড়তে পারবেন? না, 1 মাসের মধ্যে আমার ধারণা ছিল না, আমি 5-6 মাস লেগে যাবে। আচ্ছা, এখন তেলাওয়াত করছেন বা কোরআন পড়তে পারছেন, অন্তরে কিরকম খুশি হচ্ছে? এটা তো খুব আনন্দেরই কথা। আর বিশাল খুশি আমার এতদিন, মানে আসরের সময় আমি ইয়াসের সময় আমি মসজিদে নামাজ পড়তে যেতাম, সবাই কোরআন শরীফ পড়তে, বাচ্চা বাচ্চাদের বাচ্চা ছেলেরা পড়তে পারতাম না, খুব খারাপ লাগতো আমার। আচ্ছা, তো আপনি এখানে আলিফ বা থেকে সব পড়েছেন, না আপনার আগে কিছু জানা ছিল? না হলে এত কম দিনের মধ্যে আপনি কি করে কোরআন পড়তে পারছেন? আলিফ বা থেকে পড়েছি, আগে একজনের কাছে পড়েছিলাম, ও ইজরা করে পড়ায় নিয়েছিল, মানে অত পড়ে নাই, ওই 2-3 নম্বর সময় মধ্যে পড়েছিলাম না। আচ্ছা, মানে ওই আলিফ বা এইসব একটু আধা টুকটাক জানা ছিল। হ্যাঁ, টুকটাক জানা ছিল।
মানে বাকি বলে দেয় না ছিল যে তিন আলিফ টান হবে, হামজা টান হবে না, আলিফে টান নাই, এক আলিফ টান, এসব বলে দেয় না ছিল। আচ্ছা আচ্ছা, বাকি সব আপনার এখান থেকেই পড়া? হ্যাঁ, আমরা ওইখান থেকে পড়া, তাও ওই আমি যার কাছে পড়েছিলাম ওই পড়াটা করার পর অনেকদিন ছেড়েও দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা ভিডিওটি দেখছেন, সাবির আলী ভাই এই কর্মব্যস্ততার মধ্যে দিয়েও শিখতে পেরেছেন, তো আপনারাও শিখতে পারবেন চেষ্টা করলে। চেষ্টা থাকলে সবকিছু করা সম্ভব। তাই আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।